নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন মটর। গ্রিন মটরটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে আমি এটা দুটো সিটি দিয়ে নেব। আপনাদের কুকার অনুযায়ী আপনারা সিটি দেবেন, তবে এটা লক্ষ্য রাখতে হবে যেন গলে না যায় বা শক্তও না থাকে। তারপর একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে একটুখানি তেলে নেড়ে নেব। তারপর এটা ঠান্ডা করে আমি মিক্সিতে একটা মশলা করে নেব। এর মধ্যে কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা করে নেব। কড়াই আর একটু সাদা তেল দিলাম, একটু জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা আলু আমি কেটে নিয়েছি, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর যে মশলাটা আমি বেটেছি সেই মশলাটা এখন আমি দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আপনারা কাবলি ছোলার ঘুগনি, এমনি মটরের ঘুগনিও করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই মশলাটার স্বাদ এবং গন্ধ খুব অন্যরকম হয়। তারপর এবার মটরগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। মশলাটার কাঁচা গন্ধটা অনেকটাই ওইরকমভাবে করলে চলে যায়। তারপর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, আর যেটা দেবো সেটা হচ্ছে ছানা। এই ছানাটা দিয়ে দিলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। ছানা না দিয়ে যদি আপনারা পনির দেবেন তাহলে পনিরটা সে জায়গায় গ্রেট করে দিতে পারেন। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন।